ইয়াকুব আলাইহিস সালাম বলেন, কেমন বুদ্ধিমান বাঘ আমার ইউসুফ রে খাইছে রে। কোনো একটা আসন নাই, জামাটা কোনো দিক দা ছিঁড়াও না ফাড়াও না, অনেক বুদ্ধিমান বাঘ আমার ইউসুফ রে খাইছে। সুবহানাল্লাহ কন্যা। ইয়াকুব আলাইহিস সালাম বলে, কেমনে কি হয়েছে? কয়, আমরা খেলতেছিলাম দৌড় প্রতিযোগিতা, আমাদের পোশাক জামাগুলা ইউসুফের কাছে দিয়ে রাখছিলাম, ইউসুফ বসা ছিল। এমন সময় জঙ্গলার থেকে বাঘ আইসা ইউসুফরে তাবা দিয়া নিয়ে গেছে। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম বলেন, বাঘটা বড় বুদ্ধিমান, আমার ইউসুফরে খাইলো, কিন্তু আমার ইউসুফের জামার মধ্যে থাবার কোনো চিহ্ন নাই। বড় বুদ্ধিমান বাঘ। আল্লাহ এই জামার দ্বারা ইয়াকুব আলাইহিস সালাম রে বুঝায় দিল, তোমার ইউসুফ রে জঙ্গলার বাগে খাইছে না। আওয়াজ দিয়া এই হলো ওনার জামার এক নাম্বার মুজেজা। তাফসীরে ইবনে কাসির ওয়ালাই লিখে 2 নাম্বার মুজেজা ছিল, জামা যখন জিবরাইল আলাইহিস সালাম গলার থেকে ছুটাইলো, পুরাটা জামা সারা শরীর ঢাইকা ফেলাইলো। 3 নাম্বারের মুজেজা, জুলাইখা একটা ঘর বানাইয়া ওই ঘরের মধ্যে ইউসুফের ছবি, জুলাইখার ছবি বিভিন্ন ফুল দিয়া সুন্দর করে বাসর ঘরের মতো সাজাইয়া জুলাইখা ইউসুফের সামনে দাঁড়াইয়া জুলাইখার জামা কাপড়গুলা খুলতেছিল আর ইউসুফরে বলতেছিল, ইউসুফ তুমি আমার মনের চাহাত পুরা করো, আমার মনের আশা পুরা করো। ইউসুফ আলাইহিস সালাম হঠাৎ করে তাকায় দেখে আলমারির উপরে একটা মূর্তি। কি মূর্তি? এই মূর্তিটারে জুলাইখা একটা কাপড় দিয়ে ঢেকে রাখছে। ইউসুফ জিগা, এটা কি? কয় মূর্তি। তোমার মূর্তি দেখেনি? কয় না, দেখে না। ওই যদি দেহই না তো এইটারে ডাকছো কেড়ে? ও যে কারিগরে বানাইছে শোকটি এমন ভাবে দিছে যেমন বোঝা যায় দেহে, এই জন্য কাপড় দিয়া ঢাইকা দিছে। ইউসুফ আলাইহিস সালাম বলেন, যে মূর্তি দেখে না এরপরও কাপড় দিছ, আর যেই আল্লাহ দেখে ওই আল্লাহর সামনে আমি কেমনে অপকর্মে লিপ্ত হইনি? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ।